বলেন যে ফার্মি মুরগির খাঁচার সেটআপ কিভাবে দিতে হবে। এটা হচ্ছে ফার্মি মুরগির খাঁচার সেটআপ। এটা লম্বাটা দেখুন, অনেক দূর পর্যন্ত লম্বাটা রয়েছে। হ্যাঁ, মানে মুরগি অনুসার করে কিন্তু খাঁচার যে লম্বাটা, ওই লম্বাটা ইউজ করতে হয়, মানে ঘরটা নির্ধারণ করা হয়। কেউ খাবার খাচ্ছে, এই দেখুন এই সেটআপটা দেখুন, অল্প খরচের মধ্যে কিন্তু সেটআপটা হয়ে গেছে। যেহেতু এটা চিড়িয়াখানা, তার জন্য একটু মজবুত। আপনি কিন্তু দেশে কিন্তু অল্প খরচের মধ্যে সেটআপ দিয়ে দিতে পারবেন। আর অনেকে আপনারা হয়তো বলতে পারবেন যে দেশি মিশরি মুরগি বা শাওমি মুরগি যেটাই বলি আমরা, অনেকে বলে থাকে এগুলো নিয়ে কি বিজনেস করা যায়, মানে বাণিজ্যিকভাবে বিজনেস করা যায়। হ্যাঁ বন্ধুরা, করতে পারবেন, কিন্তু এরকম লাভবান হবেন না। ফার্ম মুরগি কিন্তু আপনার খাবার খাবে প্রচুর, ডিমও দিবে প্রচুর, কিন্তু ফার্ম মুরগি এইটা একটা কথা, একটা বাইরে ফার্ম মুরগি প্রচুর ডিম দেয়। মানে অন্যান্য ইউটিউবার এমনভাবে বলে যে ফার্ম মুরগি সম্ভবত ডেইলি 2টা করে ডিম দেয়। না বন্ধুরা, ফার্ম মুরগি ডিম দেয় ঠিক আছে, প্রত্যেকটা মুরগির দিকে হয়তো কিছু সংখ্যক মুরগি ডিম দেয়, তো পুরো মুরগি দিতে দিতে কিন্তু সময় লাগে। ফার্ম মুরগি পালবেন, কারণ ফার্ম মুরগি পালন আপনার শখের বশে তো পালতে পারেন, ডিমের জন্য পালতে পারেন, বা ডিম খাওয়া পারিবারিকভাবে যে ডিমের চাহিদাটা পূরণ করতে পারেন, কিন্তু বিজনেসের জন্য ফার্ম মুরগি পালা যাবে না, কারণ খরচাটা বেড়ে যাবে অনেক। ফার্ম মুরগির খরচাটা বেড়ে যাবে অনেক। আর যদি আপনারা এরকমভাবে খাঁচা বন্দি করে লালন পালন করেন, তাহলে কিন্তু প্রচুর পরিমাণের আপনার মানে খরচাটা বেড়ে যাবে। খরচাটা বেড়ে গেলে আপনারা কিন্তু অনেক পারবেন না পরবর্তীতে। তো এরকম নিয়ে খাঁচা দিতে পারবেন না, মানে খোলা জমিনের ভিতরে ছেড়ে দিতে হবে, চারিদিকে নেট টাঙ্গিয়ে, চারিদিক দিকে নেট টাঙ্গিয়ে এমনভাবে ছেড়ে দিতে হবে যে মুরগিগুলা তারা যদি চলাফেরা করে খেতে পারে, ঘাস ধোবা এগুলো পোকামাকড় খেয়ে থাকতে পারে, বেশি কোনো সমস্যা হয় না দেশি মুরগির মতনে। কিন্তু জিনিস খেয়াল করতে হবে, ভাইরাস সবচেয়ে মারাত্মক জিনিস। যদি আপনারা কেউ যদি ফার্ম মুরগি লালন পালন করতে চান, তাহলে আমি আপনাদেরকে রিকভার করব যে আপনারা খামার থেকে ফার্মে মুরগি লালন কিনে নেবেন, বাজার থেকে কিনবেন না। কারণ কি, বাজার থেকে একসাথে অনেকটা মুরগি থাকতে পারে, কারণ মানে কোনটার সাথে কোনটা মিক্স করে রাখে, কোনটা ভাইরাস মুক্ত, এটা কিন্তু বোঝা যায় না। যদি আপনারা খামার থেকে মুরগি নিয়ে লালন পালন করেন, তাহলে কিন্তু আপনারা ভালো মুরগিটাই পাবেন। কেন বললাম, প্রত্যেকটা খামারিরা কিন্তু প্রত্যেকটা মুরগিকে কিন্তু বিজনেসের জন্য লালন পালন করে থাকে। হ্যাঁ, কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা মুরগি কিন্তু ভ্যাকসিনটা করা থাকে, ঠিকমতোভাবে ভ্যাকসিন করা থাকে। এই যে প্রত্যেকটা মুরগি দেখছেন, প্রত্যেকটা মুরগি কিন্তু আপনার ভ্যাকসিন করা, কিন্তু এদের শরীর স্বাস্থ্য দেখুন মাশাআল্লাহ কি চঞ্চলভাবে হাঁটাচলা করতেছে। এগুলো বোঝায় যে তারা কত সুস্থ রয়েছে। এরকমই মুরগি রয়েছে। আর এরা কিন্তু ডিম দেয়, তারা কিন্তু প্রত্যেক দিন ডিম দেয়। হ্যাঁ, এমন না যে ডিম দেয় না, প্রত্যেক দিনে ডিম দেয়। আর আপনার ডিমের চাহিদা মেটাবার জন্য, পরিবারের যে ডিমের চাহিদাটা এটা পূরণ করার জন্য কিন্তু আপনার ফার্ম মুরগি পালতে পারবেন, কিন্তু বিজনেসের জন্য না। কারণ বিজনেসের জন্য পাললে আপনার ক্ষতি হয়ে যাবে, কারণ তারা কিন্তু প্রচুর খাবার খায়। তারা দেশি মুরগির মতো না যে কম খাওয়াবে বেশি ডিম দিবে এরকম, বা ডিম দিবে এরকমটা না, বা তারা দেশি মুরগির মতো এত চঞ্চলও না। ঠিক আছে, বিজনেসের জন্য ফার্ম মুরগি আমি এটা আপনাদেরকে দিব না। সবচেয়ে বেস্ট হবে ডিমের চাহিদার জন্য ফার্ম মুরগি নিতে পারেন। আর অন্য ইউটিউবের এমনভাবে উপস্থাপন করা যে ফার্ম মুরগি ডেইলি 2টা করে ডিম দেয়, এটা থেকে বিরত থাকুন বন্ধুরা। আর চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।